মোবাইলের সাহায্যে আপনি একটি প্রফেশনাল লেভেলের থাম্বনেল বানাইতে পারবেন। এখন যে থাম্বনেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ মোবাইল দিয়ে বানানো হয়েছে। আমি আশা করি এই ভিডিওটা দেখার পরে মোবাইলের সাহায্যে একটি প্রফেশনাল লেভেলের থাম্বনেল বানাইতে পারবেন। এখন আমরা মোবাইল অ্যাপসের সাহায্যে থাম্বনেলটি বানানোর চেষ্টা করব। এই থাম্বনেলটি বানানোর জন্য প্রথমে আমাদের কিছু পিএনজি পিক্সেল কালেক্ট করতে হবে। এখানে যে পিক্সেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি গুগল থেকে সংগ্রহ করছি। এই পিএনজি পিক্সেলগুলো কালেক্ট করার জন্য প্রথমে আপনি গুগলে চলে যাবেন। গুগলে আমি মোবাইল ফ্রেম পিএনজি লিখে সার্চ করছি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মোবাইলের ফ্রেম চলে আসছে। এইভাবে আপনার পিএনজি পিক্সেলগুলো গুগল থেকে ডাউনলোড করে নেবেন। আপনার থাম্বনেল তৈরিতে যেগুলো আপনার বেশি প্রয়োজন সেগুলো আপনি ডাউনলোড করে নেবেন। তারপরে থাম্বনেল বানানোর জন্য প্রথমে আপনি PixelLab অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। এই অ্যাপসটি আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তারপরে এটিকে আপনি ওপেন করে নেবেন। এখানে যে লেখাটা দেখতে পাচ্ছেন এটাকে আপনার কিছু করতে হবে না। তারপরে আপনি এখানে ক্লিক করবেন। তারপরে এই মোবাইলের ফ্রেমটাকে আমার সিলেক্ট করতে হবে। এখন আমাদের মোবাইলের ফ্রেমটি এখানে চলে আসছে। এটাকে আমরা টেনে টুনে একটু সাইজ করে নেব। তারপরে এই মোবাইলের ফ্রেমটাকে মাঝখানে আনার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। এখানে আপনি আপনার মতো করে কাস্টম সাইজে বসাইতে পারবেন। আমি এখানে মাঝখানে বসাইতেছি। তারপরে এটাকে আমরা লক করে নেব। লক করার জন্য এখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে ক্লিক করবেন। এখান থেকে লক হয়ে যাবে। এখানে আমাদের কাজের সহজের জন্য এটাকে লক করে নিতে হবে। লক করলে এটাতে বারবার টাচ করলে কোনো সমস্যা হবে না। তারপরে এই লেখাটাতে আমরা ক্লিক করব। তারপরে এখানে ক্লিক করতে হবে। ফন্টটাকে উপরে আনার জন্য এখানে ক্লিক করবেন। তারপরে মোবাইলের সুবিধা মতো এটাকে মাঝখানে আমরা নিয়ে আসবো। এখান থেকে আপনি নিজের মতো করে কালার করে নিতে পারবেন। এখন আমাদের কালার করা হয়ে গেছে। এখন আমাদের ফন্ট সিলেক্ট করতে হবে। ফন্ট সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করতে হবে। তারপরে আমি আমার পছন্দ মতো একটি ফন্টকে সিলেক্ট করে নিতেছি, যেটা দেখতে অনেক ভালো দেখা যাবে। তারপরে ওকেতে ক্লিক করে আমাদের এদিকে চলে আসতে হবে। এখান থেকে আমাদের এডিটে ক্লিক করতে হবে। তারপরে এখানে আমরা ভয়েস রেকর্ডিং লিখে নেব, যেহেতু আমরা ভয়েস রেকর্ডিং এর থাম্বনেল বানাইতেছি। তারপরে লেখা হয়ে গেলে আমরা ওকেতে ক্লিক করে দেব। তারপরে এটাকে ছোট করে মোবাইলের মাঝ বরাবর রাখতে হবে। তারপরে আমাদের এখান থেকে এদিকে আসতে হবে। তারপরে এটাতে ক্লিক করতে হবে। তারপরে এখানে ক্লিক করলে লেখাটা একদম মাঝখানে চলে আসবে। তারপরে এটাকে লক করার জন্য এখানে ক্লিক করতে হবে। এখান থেকে এখানে ক্লিক করবেন, তাহলে এটা লক হয়ে যাবে। এখন আমি ব্যাকগ্রাউন্ডটাকে অন্য কালার করে নিতেছি, যদিও এটা দরকার নাই। এখন আমাদের একটি পিকচার এড করতে হবে। পিকচার এড করার জন্য এখানে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে এখানে ক্লিক করবেন। তারপরে আমার সেভ করা ফাইল থেকে পিকচারটাকে সিলেক্ট করে নিতেছি। এখন আমি এটাকে সাইজ করে মোবাইলের মাঝ বরাবর বসিয়ে দেবো। এটাকে আমি গুগল থেকে ডাউনলোড করছি। এটা হলো ভয়েস রেকর্ডিং এর একটা আইকন। এটাকে আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তারপরে এটাকে আমার লক করে দিতে হবে। এখন আমার আরেকটি পিকচার এড করতে হবে, যার জন্য আমার এখানে আবার ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে আমি আরেকটি পিকচার এড করে নিতেছি। এটাও ভয়েস রেকর্ডিং এর আইকন। এটা আমি গুগল থেকে ডাউনলোড করছি। তারপরে এটাকে সুন্দর করে সাইজ করে মোবাইলের মাঝ বরাবর নিচ দিকে বসিয়ে দিব। এখন এটা ভয়েস রেকর্ডিং এর মতো দেখতে একদম রিয়েল মনে হইতেছে। এখন এটাকে আমার পিএনজি ফাইল বানাইতে হবে। তার জন্য আমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে ক্লিক করতে হবে। এখান থেকে এখানে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তারপরে এখানে ক্লিক করে এটাকে সেভ করে নেবেন। এখন দেখতে পাচ্ছেন এটা আমার গ্যালারিতে পিএনজি ফাইল সেভ হয়ে গেছে। এখন আমাদের আবার প্রথম থেকে অ্যাপসের মধ্যে ঢুকতে হবে। তারপরে নিচে এই কোনায় ক্লিক করতে হবে। এখান থেকে এখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেল সাইজ, এটাতে ক্লিক করে দেবেন। এখন আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা ইউটিউব থাম্বনেল সাইজের হয়ে গেছে। এখন আমরা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে দেবো। তার জন্য এখানে কালারে ক্লিক করতে হবে। এখানে আমি আমার মতো করে কালার চেঞ্জ করে দিছি। এখন নিচে মাঝ বরাবর দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করতে হবে। এখান থেকে এখানে ক্লিক করবেন। তারপরে এখানে ক্লিক করবেন। এখানে যেটা যে বৃত্তের মতো এটাতে ক্লিক করে দেবেন। তারপরে এটাকে সুন্দর দেখানোর জন্য আমি কালারটাকে চেঞ্জ করে দেবো। কালার চেঞ্জ করার জন্য একটু নিচে চলে আসতে হবে। এখন এটা কালার চেঞ্জ হয়ে গেছে। তারপরে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। এখন এটাকে 3D বানাইতে হবে। 3D বানানোর জন্য আপনি এখানে চলে আসবেন। এখান থেকে আপনি এখানে ক্লিক করবেন। তারপরে এটাকে আমি 80 ডিগ্রি করে দেবো। আপনি আপনার সাইজ অনুযায়ী করে দিবেন। তারপরে এখানে দেখা যায় 3D শেপ, এটাতে ক্লিক করতে হবে। তারপরে আপনি এটাকে এনাবল করে দিবেন। তারপরে আপনি একটু নিচে চলে আসবেন। তারপরে এই কালারটাকে একটু ডিপ করে দিতে হবে। তারপরে আপনি একটু নিচে চলে আসবেন। এখান থেকে এটাকে ডিসেবল করে দিবেন। তারপরে এটাকে সুন্দর দেখানোর জন্য আমি একটু বড় করে নিতেছি। তারপরে এটা আপনারা সুবিধা মতো নিচে বসিয়ে নেবেন। এখন এটা সুন্দর মতো বসানো হয়ে গেছে। এখন দেখতে অনেকটাই ভালো দেখা যায়। তারপরে উপরে ওই কোনায় লেয়ারে ক্লিক করে এটাকে লক করে নেবেন। এখন আমাদের এখানে একটা পিকচার এড করতে হবে। আমরা যে আগে ডিজাইনটা করছি এটাকে এখন এড করতে হবে। এড করার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে আমাদের পিকচারটাকে সিলেক্ট করে নিতে হবে। এখন এটাকে হালকা রোটেট করতে হবে। তারপরে এটাকে ছোট করে এখানে বসিয়ে দিতে হবে। তারপরে আমাদের এদিকে চলে আসতে হবে। এখান থেকে শ্যাডোতে ক্লিক করবেন। তারপরে এটাকে অন করে দিবেন। তারপরে এখানে একটু নিচে চলে আসবেন। এটাকে একটু বাড়িয়ে দিবেন। তারপরে এটাকে সাইজ মতো বসানো হলে লেয়ারে ক্লিক করে লক করে দিতে হবে। তারপরে আমাদের আবার এখানে ক্লিক করতে হবে। এখন দেখতে পাচ্ছেন একটা স্কোয়ারের মতো হয়ে গেছে। এখন আমাদের কালার চেঞ্জ করার জন্য একটু নিচে চলে আসতে হবে। এখান থেকে আমি কালারটাকে চেঞ্জ করে দিতেছি। এখন আমাদের একটু উপরে চলে আসতে হবে। এখানে দেখা যায় রেডিউস লেখা, এটাকে আপনি একটু বাড়িয়ে দেবেন। তারপরে এটাকে সিলেক্ট করে আবার আমাদের ডান দিকে চলে আসতে হবে। তারপরে এখানে 3D-তে ক্লিক করে এটাকে অন করে দিবেন। এখন এটাতে ক্লিক করে একটু নিচে চলে আসবেন। তারপরে এটাকে কমিয়ে দিবেন। তারপরে একটু নিচে চলে আসবেন। তারপরে এটাকে আপনি ঘুরিয়ে নিজের মতো করে নেবেন। এখন এটা দেখতে অনেকটা 3D-র মতো দেখা যায়। তারপরে আমাদের শ্যাডোতে ক্লিক করতে হবে। তারপরে এটাকে অন করে দিবেন। তারপরে এটাকে একটু বাড়িয়ে নেবেন। তারপরে এটাকে সুন্দর করে সাইজ মতো বসিয়ে নিতে হবে। এখন আমাদের একটি পিকচার এড করতে হবে। তার জন্য আবার এটাতে ক্লিক করতে হবে। এখন
আমাদের ফাইল থেকে বয়েজের লোগো অ্যাড করতে হবে। এখন যে আমরা 3D ডিজাইন করছি এটার মাঝে সুন্দর করে লোগোটাকে বসিয়ে দিতে হবে। তারপরে লেয়ারে ক্লিক করতে হবে, তারপরে আপনি এখানে নিচে ক্লিক করবেন, তারপরে উপরে দুইটা টিক চিহ্ন দিয়ে দিবেন, তারপরে এখানে নিচে ক্লিক করবেন, তারপরে ওকেতে ক্লিক করে দিবেন। এখন এই দুটো একসাথে হয়ে গেছে। এখন আমাদের শেডো লাগবে, আমরা শেডোকে অ্যাড করে নিচ্ছি। এখন এটাকে সুন্দর করে মোবাইলের নিচে বসিয়ে দিতে হবে। আর এখানে শেডো আমাদের আরেকটি লাগবে, তার জন্য আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। এখন আমাদের শেডোকে লোগোর নিচে নিতে হবে, তার জন্য লেয়ার থেকে আমরা এটাকে নিচে নিয়ে নেব। এখন আমাদের লেয়ারে গিয়ে শেডো সবগুলোকে লক করে নিতে হবে। লক করে কাজ করলে আমাদের অনেক সুবিধা হয়, তার জন্য আমাদের লক করে নিতে হয়। এখন আমাদের একটি ইমোজি প্রয়োজন, তার জন্য আমাদের একটি ইমোজি এড করতে হবে। এগুলো সব ডাউনলোড করা পিএনজি পিকচার, এগুলো সব আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি। এখন আমরা লোগোটার উপরে ইমোজিটাকে বসিয়ে দেবো, তাহলে দেখতে অনেকটা সুন্দর দেখা যাবে। ইমোজিটার নিচে একটি শেডো দিলে দেখতে আরো ভালো দেখা যাবে, তার জন্য আমরা লেয়ার থেকে একটি শেডোকে কপি করে দিচ্ছি। তারপরে লেয়ার থেকে ইমোজির নিচে শেডোকে নিয়ে আসতে হবে। এখন দেখতে কিন্তু এতটা ভালো দেখা যায় না, তার জন্য আমি মোবাইল ইমোজি এবং লোগোকে একসাথে করে দিচ্ছি। এগুলোকে একদম পাশাপাশি নিয়ে আসছে। এখন দেখতে আগের থেকে অনেকটাই ভালো দেখা যাইতেছে। এখন আমাদের এখানে লেখা অ্যাড করতে হবে, যেহেতু এটা বয়েজের থাম্বনেল সেহেতু আমাদের বয়েজের লেখা অ্যাড করতে হবে। এখন আমরা বাংলা এবং ইংরেজিতে একটা টাইটেল লিখে দিচ্ছি। তারপরে এই লেখাগুলোতে কালার এবং শেডো দিয়ে দিবেন। কালার এবং শেডো কিভাবে দিতে হয় তা তো আপনি আগে জেনে গেছেন। এখন আমাদের ডলার এড করতে হবে, এগুলো আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তারপরে এই ডলারগুলোকে কপি করে সাইজ করে দিয়ে দিতে হবে। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখতে ভালো দেখা যাইতেছে না, তার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে হবে। এখন আমরা আমাদের মতো করে কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। এখন আমাদের থাম্বনেল বানানো হয়ে গেছে। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনি প্রফেশনাল লেভেলের থাম্বনেল বানাইতে পারবেন। এই ভিডিওটি নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন।